عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد شكرا لكم أعوذ بالله من الشيطان الرجيم شكلي فرون بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس বেজ দে মোটা করা যায় না একটু وقال رسول الله محمد صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب درود الشريف اللهم صل على জনাব সাহেবে সদর ঐতিহ্যবাহী দেহুন্দা নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সবার মধ্যমণি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, পিতার পিতৃতুল্য পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিপাহী সালার সম্মানিত যুবক ভাইরা, সর্বাগ্রে জানাই আলিশানে দরবারে শুকর যে রব, যে মালিক দিনের নিসবতে উলামা হযরতের সুহবতে তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ দিনের অতীব জরুরি দিনী কিছু দিক নির্দেশনামূলক হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিমিত্তে কিছু দিনী আলোচনা শোনার সুযোগ দিলেন। মাবুদের দরবারে শুকর, আমরা একটু সকলেই জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটাবার বলুন, চেহারাটা একটু উপর দিকে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন, কয়বার বললাম? মন চাইতেছে যদি ফজর পর্যন্ত শুধু এই কালিমাতুশ শুকর দ্বারাই শেষ হতো, করতাম। প্রশ্ন করবেন, হুজুর আমরা আসছি কিছু শোনার জন্য, আর শুধু কালিমাতুশ শুকর দ্বারা আপনি ফজর করতে চান, কারণ কি? যদি কারণও বলি তাও 7 দিন বয়ান করা যাবে। যতগুলি কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো আজকের এই মাহফিলের খবর বিভিন্ন জনের কর্ণকুহরে কমিটি বৃন্দ পৌঁছে দিয়েছিল। অনেক আল্লাহর বান্দা শুনেছিল, অনেক আল্লাহর বান্দার আসার সুযোগ ছিল, আসতে পয়সাও লাগে না, এখনো আছে, সুযোগ থাকা সত্ত্বেও অনেকে আসতে পারেনি। আপনাকেও চলে যাওয়ার মতো সুযোগ আছে, গেট একদম খোলা, যদি চলে যান কেউ জোর করেও রাখতে পারবে না। আপনাকেও সুযোগ থাকার শর্তে যাইতে পারেন না, তাদের সুযোগ থাকার শর্তে আসতে পারে না।
বলুন তো, যারা আসতে পারেন আর আপনারা যারা যাইতে পারেন না, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নেই? একটু জোরে বলেন। পার্থক্য কি? বলে এতটুকু, আপনারা যারা এখানে এসেছেন, আজকে আয়োজিত কমিটির শুধু মেহমান না, আপনারা সবাই আল্লাহ এবং রসুলের মেহমান। মেহমান যত দামি হয় তার আগমনের আয়োজন তত ভিআইপি হয়, এবং অন্যান্য দিনের তুলনায় নাস্তা পানিটা একটু ব্যতিক্রম হয়। আপনারা যারা জায়গায় এসেছেন, আপনারা তো আল্লাহ এবং রসুলের মেহমান। আপনাদের মেহমানদারি কি দ্বারা হলো? যদি ইখলাসের সাথে এসে থাকেন, প্রথমত মেহমানদারি হলো জীবনের সব গুনাহ মাফ। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো, আসলে আমাদের গুনাহ আছে না নাই? যদি এই জায়গায় আসার কারণে আল্লাহ মাফ করে দেন, এর চেয়ে সৌভাগ্যশালী আর কে হতে পারে? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সকলকে আমাদের সহ আল্লাহ মাফ করে বাসায় নেন। আমি কি বিষয়ে বয়ান করব? আমি স্বল্প সময়ে একটু দোয়া করতে থাকবেন, আমি যেন 1 ঘন্টায় 10 ঘন্টার ওয়াজ শোনাইতে পারি। কথা কম, কাজ বেশি হোক। আমি কি সাবজেক্ট নিয়ে কথা বলবো, কোন বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি উপস্থাপন করার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো, আমি যে ভাষায় কথা বলছি, আমার ভাষা বুঝতে কি কোনো সমস্যা? ক্লিয়ার বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আমি আমার সাবজেক্ট ভিত্তিক বয়ান শুরু করার আগে আপনাদের কাছে 3টি বিষয়ের অনুরোধ করব, তাহলে আমার এত কষ্ট করে আসা সার্থক হবে, কমিটির আয়োজনও সার্থক হবে। প্রায় গাড়ির ভিতরে 10 ঘন্টা ছিল। বলে সে 3টি অনুরোধ কি? 1 নম্বর, আমি যে বয়ানগুলি করব তা গভীর মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার 2, কি শুনলেন কথাগুলি ভালো করে বুঝবেন। নাম্বার 3, আপনি কি শুনলেন আর কি বুঝলেন তা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, আজ থেকেই সিদ্ধান্ত যে কোনো ত্যাগের বিনিময়ে আমল করবেন। ঠিক আছে না? তাহলে শর্ত কয়টা হইল? 3টা। আমি অনুরোধ কয়টা বিষয়ে করলাম? 3টা। শুনবেন, বুঝবেন, আজ থেকে আমল শুরু। ঠিক আছে? এখন কইতে পারেন, হুজুর এই শর্ত 3টা কেন দিলেন? তার সহজে বুঝবার জন্য শুরুতে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন আপনাকে ওই গ্রামের কোনো মানুষ ওই কিশোরগঞ্জ সদরে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে, চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার বিস্তারিত শুনে তাকে স্কয়ার একটা মলম লিখিয়ে দিয়ে বললেন, ওয়াশ করলেন রুগীকে, ভাইও আপনি যে জায়গায় ব্যথা পেয়েছেন, যে স্থানে ব্যথা পেয়েছেন, এই মলমটি দিনে 3 দিন 3 বার লাগাবেন। রুগীও বাড়ি গিয়ে চিন্তা করলো, যেহেতু ডাক্তার আমারে বলছে যে স্থানে ব্যথা পেয়েছি, এই স্থানে এই মলমটি দিনে 3 দিন 3 বার লাগাইতে হবে। রুগী প্রতিদিন সিএনজিনে সেই কিশোরগঞ্জ সদরে যায়, যেই জায়গায় পড়ে গেছে ওই জায়গায় মলম লাগায়। লাগাইতে বলছে 3 দিন। জোরে বলেন, কয় দিন? মলম শেষ, কিন্তু ব্যথা ভালো হয়নি। চলে আসছে ডাক্তারের কাছে, কি গো শুনছি আপনি ভালো ডাক্তার, কি মলম দিলেন? সারা তো দূরের কথা, একটু কমেও নাই। ডাক্তারও আশ্চর্য, না সারলে কমপক্ষে কমবে তো, দেখি মলম। দেখে মলমও শেষ। আরে ভাই কোন স্থানে লাগাইছেন দেখি তো। দাঁড়ান, একটা গাড়ি নিয়ে আসি। ডাক্তার খুব রাগান্বিত, বেটা বলে কি শরীরের স্থান দেখতে গাড়ি লাগবে কেন? আরে মিয়া, গাড়ি কথা বলছেন কেন? কেন আপনি স্থান দেখবেন না? বলে শরীরের স্থান দেখতে কোনো গাড়ি লাগে? ডাক্তার সাহেব, আমি তো তা বুঝি নেই। আপনি বলছেন যেই স্থানে ব্যথা পেয়েছেন, আমি ধারণা করেছি সেই কিশোরগঞ্জ যেই জায়গায় পড়ে গেছে সেই জায়গায় মলম লাগাতে হবে। বুঝে থাকলে বলুন, এই রুগী কি ডাক্তারের ওয়াজ বুঝেছে? না বোঝার কারণে তার আমল কি ঠিক হয়েছে? আমল ঠিক না হওয়ার কারণে তার ব্যথা কি ভালো হয়েছে? তাতে কি ডাক্তার ওয়াজ ভুল করেছিল? রুগী শুনেছিল কিন্তু রুগী বোঝে নাই। না বোঝার কারণে আমল ঠিক হয়নি, আমল ঠিক না হওয়ার কারণে তার ব্যথা ভালো হয়নি। আমি এই জন্যই অনুরোধ 3টি এই জন্য করলাম,
আমি কষ্ট করে বয়ান করব, শুনবেন, বুঝবেন না, অথবা শুনবেন, বুঝবেন, আমল করবেন না। এরকম তাফসীর মাহফিল বাপরে 19তম কেন, কিয়ামত পর্যন্ত হতে থাকলে আমল ঠিক হবে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। এজন্যই শুনবেন, বুঝবেন, যে কোনো ত্যাগের বিনিময়ে সিদ্ধান্ত কি করবেন? আমল করবেন। বলেন কি করবেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উচ্চ করুন দেখি। কোন একটা মুজাহিদ একটা নারায়ে তাকবীরের স্লোগান দেন দেখি, কে পারেন? তাকবীরের আওয়াজ জোরে হইল না, মনে হইল যে রমজান মাস সামনে আসতেছে। একটু জোরে, সামিয়ানা তো নড়ল না। মুসলমানের আওয়াজই তো একটা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে, লিল্লাহে তাকবীর, আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি মাহফিলটা কবুল করো, আমিন জোরে। বাস, কথা কমপ্লিট। এখন মূলত কথা হলো, আমি আপনাদের সম্মুখে কোরআনের সমুদ্র থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, মালিক বলছেন আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমানদার ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমানদার হও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কথা দ্বারা বোঝা যায় ঈমান আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। ঈমান সবচাইতে বেশি দামি। ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা, তবে আমি এই আলোচনাটা বেছে নিলাম কেন আপনারা জানেন। আজকে তাম পৃথিবীতে সবচাইতে মজলুম, সবচাইতে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শাসিত মুসলিম সমাজ। তাম পৃথিবীতে আজকে মুসলমানের নিধনের প্রতিযোগিতা চলছে। পৃথিবীর যে দেশেই মুসলিম সে দেশে আঘাত। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকে তাম পৃথিবীতে প্রায় 200 কোটির ঊর্ধ্বে মুসলিম। আজ থেকে নিয়ে 1550 বছর আগে আমার নবী 3 বার মুসলমান গণনা করেছিলেন। কয়বার? প্রথমবার যখন মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 500। দ্বিতীয়বার যখন নবীজি মুসলমান গণনা করলেন মুসলমানের সংখ্যা ছিল 700। তৃতীয়বার যখন নবীজি মুসলমান গণনা করলেন মুসলমানের সংখ্যা 1500। আর বদরের প্রান্তরে 313 জন। এ নিয়ে আল্লাহ রাসূল বিজয় অর্জন করে তাম পৃথিবীতে কোরআনের আলো জ্বালিয়ে দিলেন। বদরের প্রান্তে অস্ত্র বেশি ছিল না, এমনও ছিল যে মরা খেজুর গাছের ডাল। বিজয় অর্জন হলো। আজকে পৃথিবীতে প্রায় 200 কোটির ঊর্ধ্বে মুসলিম, কিন্তু সবচাইতে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত তখন ছিল 1500 অথবা 313, আরো কম। এই নিয়ে যদি বিজয় লাভ করে আর 200 কোটির ঊর্ধ্বে থাকার পরেও আজকে এত নির্যাতিত, এত অপমানিত, লাঞ্ছিত কেন? কি কারণ? কোরআন হাদিস পড়ে যাহা বোঝা যায়, এর মূল কারণ হলো তারা ছিল খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজ থেকে নিয়ে প্রায় 2 বছর আগে একজন কুতুবের সাথে আমার সাক্ষাৎ। আমাকে এই 2 চোখ দিয়ে আল্লাহ এমন আলো দেখাইছেন,
এমন কিছু লোকের সাক্ষাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মিলাইছেন, যে মানুষগুলার এক দেশ থেকে অন্য দেশে যাইতে বিমান লাগে না 2 কদম। উনি আমাকে ডাক দিয়ে বললেন, সাইফি সাহেব, দুনিয়ার মধ্যে যেরকম আইন আদালত যেরকম কোড আছে, আরো সেও একটা কোড আছে। আরশ কোটের বিচারপতি স্বয়ং আমার আল্লাহ। আরশ কোটের একটা বিধান হলো, যদি কাফের আর মুসলমান যুদ্ধ লাগে, আল্লাহ মুসলমানকে বিজয় দান করবেন, আর যদি কাফের আর মুনাফিক লাগে তাহলে কাফেরকে বিজয় দান করবেন। কথাটা ভালো করে বুঝবেন। যদি মুসলমান আর কাফের লাগে, আরশ কোটের বিধান মুসলিমকে আল্লাহ বিজয় দিবেন, আর যদি মুনাফিক আর কাফের লাগে, আরশ কোটের বিধান কাফের বিজয় করবে, লাভ করবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, যদিও 200 কোটির ঊর্ধ্বে মুসলিম, কোরআন হাদিসের স্কেল দিয়ে যখন ওজন করা যায়, মাপা যায়, মুসলমানের সংখ্যা বড় কম, সংখ্যায় আসে বেশি মুনাফিক। আল্লাহ যে ঈমানের কথা বয়ান করতে চাচ্ছি, আপনি আমাকে কবুল করেন। পজ করতে ভয় লাগে। আসলেই এই যে মঞ্চ, এটা তো আমাদের আকাবিররা বসতেন, আমাদের আকাবির আসলাফ বনি জায়গায় বসে বয়ান করতেন, আমাদের মুরব্বীরা বসতেন। এই জায়গার উপযুক্ত মূলত আমরা না, কিন্তু মুরব্বীদের আর কই পাইবে? তারা তো চলে গেছে, আর জীবন ভর চিল্লাইলে থানবি আসবে না, জীবন ভর চিল্লাইলে রশিদ আহমদ গঙ্গোই আসবে না, মাওলানা কাসেম নানতবি কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসবে না। এদেশে কত কুতুব চলে গেল, উজানি হজরত আর আসবে না, শেখ চরমনায় আর আসবে না, আহমদ শফি রহিমাল্লাহ আর আসবে না, জুনায়েদ বাবু নগরী আর আসবে না, নূর হোসেন কাসেমিয়া আর আসবে না। সবাই চলে যাইতেছে। আমাদের মতো কিছু নাদান নাখাস্তা ব্যামল এই জায়গায় বসে গেছে। অবস্থা বড় ভয়ানক। আল্লাহ তুমি কবুল করে নাও। ঢাকাতে উজানি হজরতের সাথে আমি বয়ান করতেছিলাম, হজরতের আগ দিয়ে আমি বয়ান করতেছি, অনেক লোক হয়েছে। বয়ান শেষ করে রুমে গিয়ে বলছি, হযরত আজকে অনেক লোক হয়েছে। হুজুর আমার গায়ে হাত দিয়ে বললেন, বেটা লোক অনেক হয়েছে কিন্তু মানুষ কম হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? লোক অনেক হয়েছে কিন্তু মানুষ, বুঝতে কি আর বাকি আছে আপনাদের? আমি হুজুরকে বলছি, হুজুর আমি কি মানুষ হইনি? হুজুর আমার গায়ে হাত দিয়ে বললেন, দোয়া করতেছি, চেষ্টা কর। ওই দিন থেকে বুঝলাম আমিও মানুষ হইনি। যদি আমি মানুষ হইতাম তাহলে তো আমাকে বলতো, হ্যাঁ হইছ। আমার মনে হয় ঠিক আমিও মানুষ হইনি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকেও মানুষ বানায়। হে মুসলমান ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস। কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, ওগো কোরআন জিজ্ঞাসা করতে চাই ঈমান সম্পর্কে তোমার বক্তব্য কি?
কোরআনুল কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ঈমান এত বড় দামি বিষয়, যদি কখনো দেখো পৃথিবীর মধ্যে সবচাইতে মানব কুলে আপন বাবা ভাই, যদি দেখো ঈমানের পরিবর্তে তোমার বাবা কুফরিকে গ্রহণ করেছে, তোমার ভাই ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করেছে, আমি আল্লাহর নির্দেশ, ওই বাবা আর ভাইকে ডিলিট করো। কথাটা খুব ভালো করে বুঝবেন, ঈমান কত দামি। এখন সবচাইতে বড় বিষয় হলো সারা পৃথিবীতে এখন ঈমান আর কুফরের সংঘর্ষ চলছে। तमाम পৃথিবীতে বর্তমান যুদ্ধ চলছে ঈমান এবং কুফরের। কথা বলেন, ঈমান এবং কুফরের। আর একটা কথা মনে রাখবেন, ঈমানদার মুসলিম কখনো অস্ত্রের শক্তিতে বিজয় লাভ করে না। ঈমানদার বিজয় লাভ করে তার একটাই অস্ত্র, সে হলো ঈমান। সে কি? ঈমান। আজকে বাংলাদেশে আমি যখন এটা আলোচনা করব তখন বুঝবেন যে ঈমানদার বাংলাদেশে কয়জন আছে, কয় 95% মুসলিম, অথচ কোরআন হাদিস দিয়ে যাচাই করলে মুসলমান পাওয়াই যায় না। এই জন্য ফজলুল করিম সাহেব বলছেন, আমার যদি 313 জন লোক থাকতো আমি এদেশে খেলাফত প্রতিষ্ঠা করতাম। কই পাইবেন মুসলমান? কি যে হতে যাচ্ছে আমাদের সামনে উপলব্ধি করতে পারবেন না। আমাদের সামনে যে কি হতে যাচ্ছে, ভাগ্যে, আমাদের ভাগ্যে আকাশে কালো মেঘ আরো ধেয়ে আসতেছে। আজকে তাফসীর মাহফিলে এটাই আমি বুঝাইতে চাচ্ছি, প্রস্তুতি হন, প্রস্তুতি গ্রহণ করুন। কেন? মাঝে মধ্যে আবহাওয়া অফিস থেকে আমাদের কিছু আবহাওয়া বার্তা আসে, আজকে এত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই জন্য নদী উপকূলীয় যারা আছেন তারা সতর্কতা অবলম্বন করুন। এই কথা শুনে যারা নদী উপকূলীয় আছে তারা কি সতর্কতা অবলম্বন করে? অথচ আবহাওয়া অফিসের এই বার্তা সত্যও হতে পারে, কথা হয় না, সত্যও হতে পারে। কিন্তু মদিনার অফিস থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ আমাদেরকে দিয়েছেন তা কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ তুমি ওয়াজ কবুল করো, আল্লাহ আমার বয়ান কবুল করো। মদিনার রসুলের কথা মিথ্যা কেন হবে না? আমার রসুল কোনোদিন মিথ্যা বলেই নেই। সুবহানাল্লাহ, একটু জোরে কইলেন না? আমার নবীর ক্যারেক্টার কেমন ছিল, চরিত্র কেমন ছিল, তার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আ'তা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার।
ওগো রাসূল, আপনার চরিত্র, ক্যারেক্টার, খুলুকে আযীম সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আমার নবী শেষ নবী, আমার নবীর চরিত্র কিসের সাথে উপমা দিবেন আপনি? এত সত্যবাদী, যার জীবনে চুল পরিমাণ কোনো মিথ্যা নেই, অথচ বাংলাদেশের 95% মুসলমান দাবি করে এ দেশেও আমার নবীর পরে আবার নবী আছে, এ কথা বলার লোকও আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বললেন না? আরে দুঃখ কোন জায়গায় রাখবো? আপনারা বলেন যে 95% মুসলমান, আমি তো খুঁজে পাই না। হয়তো আমার চোখ নাই, নয়তো আমার বিবেক নাই, নয়তো আমার চোখ নাই, নয়তো আমার বিবেক নাই। আমি কেন পাই না? বলে পাবো কেমনে? আশেপাশের দেশ পাকিস্তানে পার্লামেন্ট গতভাবে তারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করেছে। আজ স্বাধীনতার প্রায় 54 বছরে দেশে পেরিয়ে গেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন বাংলা আমরা পেয়েছিলাম। এই 54 বছরে বহু নেতার পরিবর্তন হলো, বহু দলের পরিবর্তন হলো। আমরা অনেক ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফগণ প্রত্যেকটা সরকারের কাছে দাবি করেছিল পার্লামেন্টে আইন চাই, নবীর পরে নবী নয়, এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমাদের এই কথা অনেক রাজপথে চিল্লিয়েছি, অনেক জীবন দিয়েছি, অনেক শহীদ হয়েছি, কিন্তু আমাদের কথা কোনো সরকার আজ অদ্যাবধি পর্যন্ত রাখে নাই। সবকিছু মুসলমান মেনে নিতে পারে, আমার রাসূলের কলঙ্কে কোনো আঘাত মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। খেলাফত, মুসলমান ভাইরা আমার, সেদিন ঢাকার একটা প্রোগ্রামে আমি বলছি, এবং আমার এনায়েতপুরে মহাসম্মেলনে আমি কথাটা বলছি, যেখানে জাতীয় টেলিভিশনগুলি ছিল। আমি পরিষ্কার ভাষায় বলেছি, ওলামা হযরতকে অনুরোধ করেছি, আর কারো কাছে অনুরোধ করার সময় আমাদের নাই, আমাদের কথা কেউ রাখে না, আমরা কারো কথা আর বিশ্বাস করি না। সময় এসেছে, সুযোগ এসেছে আল্লাহর রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য। এ দেখেছি, বি দেখেছি, এ দেখেছি, বি দেখেছি, সি দেখেছি, ডি দেখেছি, সব দেখা শেষ। আগামী দিনে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আমরা পার্লামেন্টে গিয়ে আইন করব, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। আপনারা কি কষ্ট পেলেন? মুসলমান নামাজ এখন তো কম পড়তে পারে, হয়তো টুপিদারি না থাকতে পারে, নবীর কাছে আমরা একমত। কথা বলেন। নবী কোনদিন মিথ্যা বলে নাই। সেই রাসূল বলছেন ফালিয়ার তাকিবু, অপেক্ষা করো, সামনে কি পরিমাণ বালা মুসিবত আসতেছে, কি পরিমাণ। রাসূল বলেন ভূমিকম্প, ভূমিধস, মানুষের চেহারা পরিবর্তন, খাদ্যে ভেজাল, পাথরের বৃষ্টি, আগুনের ঝড়, দাব্বাতুল আরদ, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল। রাসূল বলেন এখানেই শুধু নয়, এই তসবির দানাটা ছিঁড়ে দিলে যেরকম দানাগুলি ধারাবাহিকভাবে পড়তে থাকে, মুসলমানের প্রতি একের পর এক মুসিবত আসতে থাকবে। অন্য হাদিসের মধ্যে বলে কাওকিল মাতার, বৃষ্টির দানাগুলি যেরকম ধারাবাহিকভাবে পড়তে থাকে, এইভাবে ধারাবাহিকভাবে বালা মুসিবত আসতে থাকবে। বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সত্য হবে না মিথ্যা হবে? জোরে বলেন। তাহলে আবহাওয়া অফিসের কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এজন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে পারি, আর মদিনার অফিস থেকে মহাবিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সামনে বালা মুসিবত এ পরিমাণ আসতেছে, ঈমান টিকে রাখা বড় কঠিন। বলুন তো আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? এই জন্য বাপ সকলের পা ধরে মিনতি করছি, জীবনে আর আসতে পারবো কিনা জানি না, আল্লাহ আবার নিয়ে আসবেন কিনা জানি না, দুটি পা ধরে মিনতি করছি। আজকে কোরআন আমাদেরকে ঈমানের ব্যাপারে যে নির্দেশ দেয় সেটা আমরা মেনে চলবো, প্রস্তুতি গ্রহণ করবো, বলেন আমিন। বাজিদামার মালিক বলেন ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি দেখো তোমার বাবা তোমার ভাই ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করছে, বাবা মাকেও ডিলিট করো। যদি তা না করো মাইয়াতাওয়াল্লাহুম, যদি তা না করো ফাউলাইকা হুমুয যালিমুন, তোমরা জালেম সাব্যস্ত হবে। অতএব এই কথা দ্বারাও বোঝা যায় ঈমান কত দামি। তো যদি বিজয় লাভ করতে চাও, যদি বিজয় লাভ করতে চাও, আল্লাহ পাক শর্ত লাগাইছেন দুই জিনিস, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। দুইটা শর্ত, তিনটা পুরস্কার আল্লাহ এই জমিনে দিবেন। সূরাতুন নূরের 55 নম্বর আয়াত। 1 নম্বর ঈমানদার হও, 2 নম্বরে নেক আমল করো। প্রথম পুরস্কার আমি এই জমিনের খেলাফত তোমাদেরকে দান করব। আজকে 95% মুসলমান বাংলাদেশে, দেখি কেমন মুসলমান। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের গ্রামে কি দুই একজন বেনামাজি আছে? আচ্ছা এইটা বাদ দিলাম, এই যে এগুলা আছে আছে যদি নিচে নেমে চেক করা যায় পকেটে পাওয়া যাবে, এমন মানুষও আছে, কথা কয় না রে। এটা বাদ দিলাম, বেপরদা কি দুই একজন নারী আছে? তবে সুদ কিন্তু নাই এই এলাকায়। ঘুষও আছে কি? তবে সুদ ঘুষ যেটাই থাক, বাংলাদেশে কিন্তু চুরি চামারি নাই। বাংলাদেশ আমরা আর কিছুতে না পারলেও কমপক্ষে 5 বার চুরিতে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। কন যাক, তালে আছে, তালে আছে, বোঝা গেল তালে আছে আমার শ্রোতা। আলহামদুলিল্লাহ। কি একটা দেশে বাস করি বাপ, কত সুন্দর ফেরেশতার মতো মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে চোর। হায় হায়, সি সি সি। যে মুসলমান নামাজ পড়ে না, বিড়ি খায়, এই দেশ কেমনে করে ভালো করা সম্ভব? যে দেশের মানুষ দুধ বিক্রি করে বিড়ি কিনে। ওই দিনে দেশে ইসলামী খেলাফত কায়েম হবে যেদিন দেখব ঈদের নামাজে যে পরিমাণ লোক হয়, ওই পরিমাণ যদি শীতের রজনীতে ফজর নামাজে হয়, ওই দিন বিশ্বাস করবো না খেলাফত এখন কায়েম হবে। আমি যতই বুঝাই কাজ হবে না। মাহফিল থেকে বের হয়ে যা, ঈমান কই মুসলমান পাইবেন? পাইবেন কোথায়? আজকের অবস্থাটা দেখেন, প্রতিদিন এরকম চলে গেছে। আল্লাহ রসুল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, রসুল আপনি কিন্তু জানেন না আপনার মধ্যে অনেক মুনাফিক আছে। রসুল তো আলিমুল গায়ব ছিল না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ
বলে আমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছি, রসুল বিশ্বাস করুন, ওরা ঈমানদার না, মুনাফিক। আজকে আমাদের মধ্যে মুনাফিক বেশি। বাবাজি কথা বলো সংক্ষেপ। এই জন্য রব্বে করিম বলেন, যদি বিজয় অর্জন করতে চাও তাহলে প্রথমত তোমরা ঈমানদার হও। কেমন ঈমানদার? বলে যেরকম সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহু আকবার। এই কথা দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামের ঈমান বড় দামি ছিল, আল্লাহর পছন্দের ছিল। এই জমিনে এমন মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আছে না নাই বলেন তো? মিয়ারে হক মানে না। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে বোঝার বিষয়। বলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমানের মূল মৌলিক 5টি বিষয় ছিল। এই 5টি বিষয় যে পর্যন্ত আমাদের মধ্যে না আসবে, আমরা প্রকৃতপক্ষে খাঁটি ঈমানদার হিসাবে আল্লাহর কাছে গণ্য হব না। ভাইজান, সাহাবায়ে কেরামের ঈমানের মূল মৌলিক 5টি বিষয়, এই 5টি বিষয়ের সমষ্টির নাম হলো সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহু আকবার জোরে বলেন। এই 5টা বিষয় যাদের মধ্যে থাকবে তারা খাঁটি ঈমানদার। কয়টা বিষয়? যেহেতু সংক্ষেপ আর বিভিন্ন দিকে আমি না গেলাম, আমি সংক্ষিপ্ত করে গুটিয়ে নিয়ে আসতেছি। সাহাবায়ে কেরামের ঈমানের মৌলিক 5টি বিষয়। এই 5টি বিষয় যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন করতেই হবে। বলে না আমিন? তাহলে মাহফিল সার্থক। বলে হুজুর বলেন, ডায়েরিতে লিখতে পারেন, মোবাইলে রেকর্ড করতে পারেন। হে মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমানের মৌলিক 5টি বিষয়। 1 নম্বর হলো আকীদা। 1 নম্বর কি? আকীদা শব্দের অর্থ বিশ্বাস। শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস। আকীদা এমন একটা সাবজেক্ট যে আকীদার কারণে জান্নাতি, যেই আকীদার কারণে জাহান্নামী। আকীদা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আকীদার আলোচনাটা করা যায় হয়তো লম্বা আলোচনা চলে আসবে, কিন্তু লম্বা আলোচনা নয়। আকীদার কারণেই দেখবেন এক একজন এক এক ফেরকায় লিপ্ত, অথচ নিজেকে মুসলমান দাবি করে, ও নিজেও জানে না যে ও মুসলমান না। কথা কয় না? কেন মুসলিম নয়? বলে আকীদা সঠিক নয়। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আকীদা কি নয়? সঠিক নয়। যেমন যতগুলি ফেরকা আছে আমি আপনাদেরকে শুনাইতেছি, খাওয়ারেজ, শিয়া, ইসনা আশারিয়া, ইসমাইলিয়া, জাইদিয়া শিয়া, জাবিরিয়া, কাদরিয়া সম্প্রদায়, মুতাজিলা, খারিজিয়া, মুরজিয়া, জাহমিয়া, কাররামিয়া, শিয়া সম্প্রদায়, আরো 2টি হুলুলিয়া, এনামিয়া, আধুনিক ফেরকা বাহাবাই, কাদিয়ানি, দেশীয় ফেরকা দেওয়ানবাগি, রাজারবাগি, মাইজভান্ডারি, চন্দ্রপুরী, সুরেশ্বরী, আটরশি, রেজবি, বেসারা পীর ফকিরি, বাউল সম্প্রদায়, সুরেশ্বর ইত্যাদি ইত্যাদি। এক একজনের আকীদা বিশ্বাস এক এক রকম। তবে যত আকীদাই বলেন, সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এত লম্বা ব্যাখ্যা হয়তো আমি করব না, আমি 2টা ব্যাখ্যা আপনাদের করব। আকীদা কাহাকে বলে? কষ্ট হইতেছে মনে হয়? কোনো সমস্যা আছে কি? সমস্যা? আজকের বয়ানটা শুনে যান, মুসলমান কাহাকে বলে। যেমন বুঝাইতেছি, যতগুলি আকীদা আছে, ফেরকা আছে, তার মধ্যে একটা হলো শিয়া। শিয়াদের ভিতরে 2টা উপদল আছে, একটা হুলুলিয়া, একটা এনামিয়া। হুলুলিয়াদের আকীদা হলো যে আল্লাহ তাআলা নবুয়াত্তি দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জিবরিল আমিন ভুল করে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, নবী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আচ্ছা, এই আকীদা যার দিলের মধ্যে আছে, সারা রাত নামাজ পড়লেও কবুল হইব, সারা বছর রোজা থাকলে রোজা কবুল হইব, দান করলে দান কবুল হইব, কেন হইব না? কি খারাপ? কি খারাপ? আকীদা খারাপ। যেমন আমাদের দেশে আছে কাদিয়ানি, এদের আকীদা কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী। যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে শেষ নবী বলবে তাদের ঈমান থাকবে? রোজা করলেও হবে, হজ করলেও হবে, যাকাত দিলেও হবে, কেন হবে না? কি খারাপ? আকীদা খারাপ। তাহলে খাঁটি মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত কি? শুদ্ধ হওয়া। আমার ওয়াজ কি বুঝতে পারছে না তারা? প্রথম কি? শুদ্ধ হওয়া। কেমন আকীদা? বলে নবী এবং সাহাবীদের যে আকীদা আমাদের, আকীদা এত গুরুত্বপূর্ণ বিষয়। বাপজিরা আমার, এই দেশের মধ্যে এমন মুসলমান আছে নিজেও জানে না আমি মুসলিম নই। বাদান, একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে যে জিনিস যত দামি, চোরের নজর সেই দিকেই বেশি। পৃথিবীতে সবচাইতে দামি হলো ঈমান। আপনারা মনে করবেন না ঈমান চোর নাই, ঈমান চোরও আছে, কিন্তু ওই ঘরে চুরি করতে সুবিধা যে ঘরে তালা নাই, কথা কয় না। ওই মার্কেটে চুরি করতে চোরের জন্য সুবিধা যেই মার্কেটে নাইট গার্ড নাই। ওই মানুষের কাছে ঈমান চুরি করা সহজ, আর এলেম নাই। কাদিয়ানি তারা আমাদের কাছে আসবে না, জানে যে এদের কাছে তালা আছে, এদের কাছে তালা আছে, আমাকে দাঁত দাইয়ে হলাইবে। যাবে আপনার কাছে, জানে যে এ রোহিঙ্গা আছে, এর এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, কিছু নেই, তো আপনার কাছে যাবে, আবার ও নিজে আবার সুফি সাজবে, সুন্দর চকচকা টুপি পরবে, একবারে গোল গোল পাগড়ি পরবে, এই জায়গায় টিকলি থাকবে পাগড়িতে, হাতে তসবিও থাকবে, চেহারাটা চুরু মাখাবে, এই জায়গায় ঘুষে ঘুষে একটু দাগ বানাবে, কথা কয় না রে। জুব্বা আমার চাইতে দামিটা পড়বে, সাইজা গুইজা হাতে তসবি নিয়ে একেবারে সাদা রুমাল ঘোমটা দিয়া মাঝে মধ্যে বলবে ইল্লাল্লাহ, কিন্তু ওইটা কিন্তু আল্লাহওয়ালা না, ও ঈমান চোর। ও কি চোর? ঈমান চোর। এমনে করে 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 আজ বহুত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আমাদের ওদিক দিয়ে আমি এটার প্রতিবাদ করেছি, কত ঝড় আমার উপরে যায়, কত বিপদ আমার উপরে যায়, এগুলো আমি, আমার ওলামা পরিষদ আছে, আমার পরিষদ আছে, ওলামা ইকরাম আছে, এদের কিনে প্রতিহত করতে হয়। বাজান, কিভাবে আজকে মুসলমানের ঈমানটা চুরি করে নিয়ে যাচ্ছে, সাধারণ মুসলমান টেরও পায় না। যেই মাত্র মুসলমানকে সহযোগিতা করে, সহযোগিতার হাত বাড়ায় দেয়, ঘর করে দেয়, গরু কিনে দেয়, ছাগল কিনে দেয়, বিভিন্নভাবে সহযোগিতা করে, আর এদিকে চেহারাও সুন্দর, ওদিকে ভালো কথা বলে, মনে বলে এইটাই সঠিক, কিন্তু তোমার ঈমান যে চুরি করে নিয়ে গেল গরু দিয়া আর একটা খিচুড়ির টোপলা দিয়া, তুমি টের পাও নাই। প্রিয় আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, আমি যতটুকু জানি কিশোরগঞ্জ, বালিয়া, ময়মনসিংহ, এই অঞ্চল দিয়ে আলেমের ঘাঁটি। তো কিশোরগঞ্জের মানুষের সতর্ক থাকতে হবে, সব বিসর্জন যায় যাক, আমার ঈমান যাতে না যায়। কি কথা বলেন, ঠিক না ঠিক? তো এই জন্য 1 নম্বর হলো আকীদা। সাহাবায়ে কেরামের ঈমানের মূল কয়টা বিষয়? 1 নম্বর কি? জোরে। 2 নম্বর ইবাদত। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? নামাজ পড়া, ইবাদত। সুবহানাল্লাহ। কোন? হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, জিকির করা, সত্য বলা, সুন্নাত তরিকায় চলা। কোন সাহাবায়ে কেরাম কি নামাজ ছাড়া থেকেছেন? গুনার কাজ করেছেন? কোন সাহাবায়ে কেরাম সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন? তে আমাদের আছে না নাই? তাহলে ইবাদত, তাহলে আমরা মুসলমান কই? সাহায্য কেমনে আসবে? ঈমান, ঈমান কত দামি, কত দামি। শুধু একটা কথা আপনাদেরকে বলি যাই,
চোখের পানি হয়তো রাখতে পারবেন না। নবীজির যতগুলি সাহাবী ছিল, একজন সাহাবী ছিল অল্প বয়সের যুবক মানুষ, যুলবাজাদাইন। আমি এই ইতিহাসটা বলতেই পারি না, আমার কলিজাটা ছিঁড়ে যায়। তাদের ঈমানটা কি? এই যুবক নাম হলো, মূল নাম আব্দুল্লাহ। যুলবাজাদাইন কেন হলো তার বিস্তারিত বলবো, তবে প্রথমত এতটুকু আগে শুনে রাখেন, এই যুবক সাহাবীর তার চাচা কাফের ছিল, মা কাফের ছিল, বাবা ছিল, কিন্তু যুলবাজাদাইন নবীজির বিবরণ আর সিফত গুণ শুনে গোপনে ঈমান এনেছে। কিন্তু ঈমান রাখছে গোপন। মনে রাখেন, তিনটা জিনিস গোপন থাকে না, তার মধ্যে একটা হলো প্রেম, আর একটা হলো ঈমান। ঈমানের নূর, সুগন্ধ দুর্গন্ধ এগুলা গোপন থাকে না। প্রেম এমন এক জিনিস, যত গোপনেই করুক কোনো না কোনোদিন ফাঁস হয়ে যায়। যে যুবকটা গোপনে গোপনে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে, পরিষ্কার করে না, আর কতদিন চাপিয়ে রাখা যায়। ওনার চাচাকে একদিন বললেন, চাচা একটা কথা বলতে চাই আপনার কাছে। কি? চাচা, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলে, তুমি নির্ভয়ে বলো। বলে, চাচা আমি বলতে চাচ্ছি আমি নবীজির প্রতি ঈমান এনেছি। কথা শেষ, অমনেই তার কানে চপেটাঘাত করলো, তাকে ফেলে দিল। কিতাবের মধ্যে লেখে, এত পিটাইল, রক্তাক্ত করে দিল, তার পরনের কাপড়গুলি খুলে ফেললো, এখন সম্পূর্ণ দেহটাই উলঙ্গ। যুবক, তোমাদেরকে বলতেছি, আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা যুবককে এখন বলি, আবু সাঈদ, তোমরা সবাই আবু সাঈদ। ঈমানটা তাজা করো। বাপজির আমার চলে গেছেন মার কাছে। মা, তোমার কাছে চাওয়ার আমার কিছুই নাই, মা হিসাবে একটা চাওয়া, মেহেরবানি করে তুমি আমাকে পরনের কাপড় পরতে দাও মা। এ মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখেন, জনম দুঃখিনী মা পাতলা একটা কম্বল দিলেন, ওই কম্বলখানা দুই টুকরা করে এক টুকরা পরিধান করলেন, এক টুকরা গায়ে দিলেন। বাজান, এই জন্য তাকে বলা হয় যুলবাজাদাইন, দুই কম্বলওয়ালা। বাজান সন্ধ্যার দিকে রওনা দিলেন নবীজির চেহারাটা দেখার জন্য। আজকে ঈমানের কারণে মা নাই, বাবা নাই, চাচা নাই, ঘর নাই, বাড়ি নাই। বাজান যুবক মানুষ সবাইকে বিসর্জন দিয়া হাঁটি 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 পা পা করে আজকে আসতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ভাই, কিতাবের মধ্যে লেখেন, ওই সময় তো বাদান কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না বাবা। যারা মক্কা মদিনায় গেছেন তারা নিশ্চয় উপলব্ধি করতে পেরেছেন। বাদান দেখ, পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে, রক্তাক্ত শরীর নিয়ে সন্ধ্যায় রওনা করে যুবকটা ফজর পর্যন্ত আসলো মদিনা মসজিদে নববীতে। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান যখন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যায়, যুবক যুলবাজাদাইন নবীর সামনে দণ্ডায়মান। আমার নবীর চক্ষুখানা যখন যুলবাজাদাইনের চেহারার উপর পড়ে, আমার নবী ডাক দেয়, কি ব্যাপার বাবা, তোমার গার মধ্যে রক্ত রক্ত কেন, রক্ত ঝরছে কেন? বাদান যুলবাজাদাইন ডাক দিয়ে বলেন, হুজুর, এটা অন্য কিছু নয়, এটা হলো আপনার এবং আল্লাহর প্রেম। মুসলমান ভাইরা আমার, কথাটা খুব দিল দিয়ে বুঝবেন রে বাজান। যুলবাজাদাইন বিস্তারিত বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বাবা, আজ থেকে নিয়ে তুমি আসহাবে সুফার ভিতরেই থাকবা।
এখানে ইলমে দিন শিখবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামের সাথে যখন দিন শিখতে লাগলো ভাই, দেখতে 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 কিছুদিন পর, সংক্ষিপ্তভাবে বলতেছি সময় আমার শেষ, দেখতে 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 বাজান জুলবাজাদাইন হঠাৎ করে যুদ্ধের ডাক চলে আসছেন। কি চাও? যুদ্ধে যাইতে হবে। বাজান জুলবাজাদাইন নবীজির কাছে দণ্ডায়মান, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো কিছু চাওয়ার নাই, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বলল, না বাবা, তোমার যাওয়ার দরকার নাই। কিন্তু জুলবাজাদাইন বারবার বারবার অনুরোধ করেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যাব। এ মুসলমান ভাইরা আমার, দেখতে 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 আল্লাহর রাসূল যখন তাকে যাওয়ার মতো অনুমতি দিলেন বাবা, উনি তাঁবুর মধ্যে আছেন, হঠাৎ করে ওনার গার মধ্যে বিষম জ্বর। বাদান এত বিষম জ্বর যেন আজকেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বাবা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মেহেরবানি করে আসুন। জুলবাজাদাইন ইন্তেকালের পথে মনে হয় আজকে চলে যাবে, আর থাকবে না। ইন্তেকাল বুঝি তার গুনিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। আমার নবীজি ব্যথাওয়ালা হৃদয় নিয়া জুলবাজাদাইনের কাছে চলে আসছে ভাই। জুলবাজাদাইনের কাছে এসে, আহারে তার ভাগ্যটা কত ভালো, নবীজি তার মাথাখানা তার রানের পার উঠাইলেন। আমার নবী আঙ্গুল দিয়া তার মাথার চুলগুলি নাড়তেছে। বাবা তুমি কি চাও? জুলবাজাদাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়ার কিছুই নাই, আমার চাওয়া একটা মাত্র বাকি। বলে, আমি থাকবো না, চলে যাব। আপনার চাঁদ মাখা চেহারাটা দেখে দেখে আমি মরে যাই। আপনাকে দেখলে আমার দুনিয়ার সব দুঃখের কথা আমার দূর হয়ে যায়। দুনিয়ায় আমার বাবা নাই, দুনিয়ায় আমার মা নাই, আপন বলতে আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমি পাগল হইয়া মাতোয়ারা হয়ে এসেছি। হুজুর, আপনার চেহারাটা আমি দেখতে চাই, দেখার একটু সুযোগ দেন। কিতাবের মধ্যে লেখে ভাই, আমার নবীর চেহারা দেখে 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 তিনি যখন ইন্তেকাল করলেন, নবী আমার উপর দিকে তাকায়া খালি বলল, আহ জুলবাজাদাইন রে, তুমি আমার কোলের মধ্যে ইন্তেকাল করলা। নবী বলে, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। আমি নবী তার নিজের হাত দিয়া গোসল করাবো, আমি রাসূল নিজের হাত দিয়া কাফনের কাপড় পরাবো, আমি রাসূল নিজে জানাজা করব, আমি নিজে কবরের মধ্যে নেমে তার লাশখানা নামাবো। বাগানে নবী যখন নিজেই সবকিছু করলেন, জানাজা করলেন, আমার রাসূল নিজেই কবরের মধ্যে নামলেন। কবরে নেমে যখন জুলবাজাদাইনের লাশখানা নামাইতেছে, উপর দিকে তাকায় আবু বকর সিদ্দিক কান্দে, আর আল্লাহ, আমি যদি আবু বকর না হইয়া জুলবাজাদাইন হতাম, তাহলে আমার লাশখানা নবীজি কবরে নামাইতো। আমি যদি আবু বকর না হইয়া যদি জুলবাজাদাইন হতাম, নবীজি আমাকে নিজে গোসল করায়া দিত। এ মুসলমান ভাইরা আমার, জুলবাজাদাইন মা ছেড়েছে, চাচা ছেড়েছে, সংসার ছেড়েছে ইমানের কারণে। বাবার, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কেন বলে ইমানের বহুত বড় দাম। বাদান ইমানদার হয়েই কবরে যাইতে হবে, এছাড়া কোনো গতান্তর নাই। বলে কেমন ইমানদার? বলে সাহাবায়ে কেরামের ইমান, ইমানের মতো ইমানদার। এক নম্বর হলো আকীদা, মানে বিশ্বাস। দুই নম্বর হলো ইবাদত। তিন নম্বর হলো মুআমালাত, মানে লেনদেন বাদান সঠিক হওয়া। চার নম্বর মুআশারাত, মানে আচার আচরণ ঠিক হওয়া। পাঁচ নম্বর হলো আখলাক, চরিত্র ঠিক হওয়া। বাদান এই পাঁচটা বিষয়ের সমষ্টির নাম হলো সাহাবায়ে কেরামের ইমান। এই ইমানটা ঠিক করে কবরে যাইতে হবে। কেন যাইতে হবে বাবা? কবরে না যায় আমরা কেহই পারবো না। ওই যে মসজিদের বারান্দায় চারপায়া পালকি, ওই পালকি একবার যার বাড়িতে যায়, ওই পালকিতে একবার যে ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না। বাজান রে, ভালো করে বোঝো, 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 বোঝো।
কারণ একবার যদি চোখ বন্ধ হয়ে যায় আর কিন্তু বোঝার কোনো সুযোগ নাই। ওই তো আমি টাঙ্গাইলে একটা মাহফিলে, এরকম তাফসির মাহফিলে, আজকে 3টা ছেলে যেরকম ইংরেজি, আরবি, বাংলায়, উর্দুতে কথা বললো, এরকম 5-6টা ছেলের মাথায় আমি পাগড়ি, কোরআনের হাফেজ পাগড়ি পরিয়েছিলাম। আপনাদের দোয়ায় প্রায় প্রতিদিন আমাকে হাত দিয়ে পাগড়ি পরাতে হয়। আমি 4-5টা ছেলের মাথায় পাগড়ি পরাইতেছিলাম। বাজানদের প্রথমত যাদের পাগড়ি পরাইলাম, আমি কাদের চোখের মধ্যে পানি দেখি নাই, সবার মুখের মধ্যে হাসি। আমি সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি দিতেছিলাম, ওই ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম জেলাতে। বাবা, একদম মাসুম বাচ্চা, যেই ছেলেগুলো আজকে আপনাদের সম্মুখে ইংলিশ আরবি শুনাইল, বাজানরা, আমি যখন ওই ছেলেটার মাথায় পাগড়িটা পরাইতেছিলাম, লক্ষ্য করে দেখলাম ওই ছেলেটার 2 চোখ দিয়া পানিগুলি বৃষ্টির মতো জর 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 করে পড়তেছে। আরে আমার বুঝে আসলো না, কত বন্ধুকে পাগড়ি দিলাম, কেউ তো চোখের পানি ছেড়ে কাঁদে না, বরং হাসে। কিন্তু এই ছেলেটা কিসের জন্য কাঁদে, কারণ কি? সভাপতির দিকে তাকা দেখি তিনিও কান্দে, আমি ওস্তাদের দিকে তাকা দেখি তিনিও কান্দে। তখন আমার বুঝে আসলো নিশ্চয় কোনো কারণ আছে। বাজান, আমি আস্তে করে ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম সাইডে নিয়ে আসলাম। সভাপতি বার্ষিক হিসাব নিকাশ শুনাইতেছিলেন। ওই ছেলেটার মাথা আমার কাঁধে নিয়ে আমার রুমাল দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলতেছি, বাবা তুমি কেন কাঁদো? আজকে আমি কোরআনের হাফেজ, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে তুমি বলো। ছেলেটা আমার গলা ধরে কান্দে আর বলে, হুজুর কাঁদবো না কেন? আজকে কত বন্ধু পাগড়ি নিল, সকালবেলা ওদের মা আসছে, ওদের বাবা আসছে ওদেরকে দেখার জন্য, ওদেরকে ডাক দিয়া কোলে উঠাইয়ে নিল, ওদের কপালে চুমো দিল, ওদেরকে কত হাদিয়া দোয়া কিনে দিল। হুজুর সকালবেলা থেকে রুমের মধ্যে বসিয়ে রইলাম, কই আমার তো কেউ আসলো না, আমাকে তো কেউ মুখের মধ্যে শোনা দিল না। আমি বললাম, কেন বাবা, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই, তারা কি আসবে না? ছেলেটা কান্দের বলে, হুজুর আমার মা আমার বাবা আর কোনোদিনও আসবে না। আপনি যেই সাদা কাপড় দিয়ে আমার মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলেন, আমার মা আর বাবা এই সাদা কাপড় পরিয়া চিরজীবনের মতো কবরে গেছে। হুজুর আজকে পাগড়িটা ঠিকই দিলেন, আমি এই পাগড়িটা পরিধান করে আমি কার সামনে দাঁড়াবো? আব্বারে, শেষ কথা এটাই বলতে চাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি এইভাবে কানতেন আর বলতেন, বাবা আমার ওয়াজ শুনিয়া যদি কেউ বেহেশতে যাও, খোদা না খাস্তা আমার ভুলের কারণে যদি আমি জাহান্নামের হুকুম পাওয়া যাই, আপনাদের হাতে ধরি পায়ে ধরি আমাকে রাইখেন যাইেন না, আমার সাথে লইয়া যাইেন। বাজানরা, আপনাদের পা ধরে গেলাম, মিনতি করে গেলাম, ইমানদার হইয়া কবরে যাইও, মুসলমান হইয়া কবরে যাইও। আল্লাহ যেন আমাকে তোমাকে খাঁটি ইমানদার বানায়া কবরে নেন। আমি মুসাফির মানুষ, 1 মিনিটের একটা দরখাস্ত আল্লাহর কাছে দেব, আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, 1 মিনিটের একটা দরখাস্ত। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশউক রে, একা একা কেমনে থাকবো কবরে?
তোমার কুদরতি নজর দিয়া মাহফিলের দিকে তাকাও। তোমার বান্দারা এখন বৃষ্টির মতো চোখের পানি ছাড়িয়ে দিছে। শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। এই মজলিসে অনেকের চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতেছে। যারা কান্দে কোন চক্ষুর মা নাই, কোন হাতের যেন বাবা নাই, যাদের মা নাই বাবা নাই তাদের কবরে তুমি আযাব দিও না আল্লাহ। কাঁদো বাবা কাঁদো, একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। আমার মনে হইতেছে মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হইতেছে, আল্লাহর দরবারে কবুল হইতেছে। ওরে আল্লাহ, মেহেরবান মাওলা কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো। আল্লাহু আকবার। আমার দিলের বড় বিশ্বাস, তোমার নবী যদি দুনিয়ায় থাকতেন আর যদি আজকে এই গ্রামেই মঞ্চে চলে আসতেন, আমরা গুনাহগার হইতে পারি, তায়েববাসীর মতো নবীর গায়ে পাথর মারতাম না। ওরে মালিক, মালিক আমাদেরকে পুরোপুরি ইমানদার না বানাইয়া ওই অন্ধকার কবরে মাহফিলটা কবুল করো, আয়োজকদেরকে কবুল করো, অতিথিদেরকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, শিক্ষকদের কবুল করো। আল্লাহ যারা দান খয়রাত করছে কবুল করো। রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।